শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান তার অভিনীত নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা মুক্তির অপেক্ষায় আছে। আসছে রোজার ঈদে, ছবিটি দেশ জুড়ে চলবে মহাসমারোহে। সব জটিলতা শেষে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড জমা পড়তে যাচ্ছে ছবিটি। এরই মধ্যে সিনেমাটি নিয়ে আলোচনা তুঙ্গে। অনেকেই এর প্রচারে সরব হয়েছেন। তাদের একজন অনন্য মামুন। ঈদে নিজের কোনো সিনেমা না থাকলেও শাকিব অভিনীত প্রিন্স ছবির প্রচারণায় সক্রিয় তিনি। মঙ্গলবার 10 মার্চ মামুন নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে প্রিন্স সেন্সরে যাচ্ছে বলে জানান। সেখানে তিনি বলেন, যে ট্রেলার দেখছি সবার ঘুম হারাম হয়ে যাবে। অল্প সময়ের মধ্যেই পোস্টটি ভরে ওঠে হাজার হাজার মন্তব্য, শেয়ার ও রিয়াকশনে। এর আগে প্রিন্স সিনেমার মোশন লুকটি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ক্যাপশনে পরিচালক ও কলাকুশলীরা লিখেছেন, সে ক্ষমতার পেছনে ছোটে না, ক্ষমতায় তাকে অনুসরণ করে। এই একটি লাইনেই চরিত্রের দাপুটো গল্পের আবহের ইঙ্গিত মিলেছে বলে মনে করছেন দর্শকরা। প্রকাশের পরপরই মোশন লুকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। শিরিন সুলতানের প্রযোজনা এবং ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে নির্মিত প্রিন্স সিনেমার একটি অংশের শুটিং ইতোমধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় শেষ হয়েছে। বাকি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। সিনেমাটির ট্যাগলাইন ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, যা গল্পের প্রেক্ষাপট ও সময়কাল নিয়ে বাড়তি কৌতূহল তৈরি করছে। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিন ও সাবিলা নূর। আরও আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডাক্তার এজাজ, শরীফ সিরাজ সহ এক ঝাঁক অভিনয় শিল্পী। হঠাৎ রেগে গেলেন পরী। ঢাকায় চলচ্চিত্রের গ্ল্যামার দুনিয়ায় সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন পরীমণি। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কাজ, সবকিছু নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। তবে এবার আলোচনার কেন্দ্র তার অভিনয় নয়, বরং তার বদলে যাওয়া লোক। সাম্প্রতিক ছবিতে আগের তুলনায় অনেকটা স্লিম ও ফিট দেখা যাচ্ছে এই চিত্রনায়িকাকে। আর সেই পরিবর্তনই নেটিজনদের মনে তুলেছেন নতুন প্রশ্ন, কিভাবে এত দ্রুত নিজের গড়নে এমন চমকপ্রদ পরিবর্তন আনলেন পরীমণি। আর এমন প্রশ্ন শুনে রেগে গেলেন অভিনেত্রী। সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবের একটি ইভেন্টে অংশ নেন পরীমণি। রামাদান ফেস্ট নামের সেই ইভেন্টে নায়িকাকে দেখা যায় নতুন রূপে। পরে ছিলেন অ্যারাবিয়ান বোরকা, সঙ্গে ছিল ছেলে পূর্ণ। বোরকাতেও এদিন পরীমণিকে লাগে নজর কাড়া। এ সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন নায়িকা। প্রশ্নটা ছিল এমন, পরীমণি স্লিম হয়েছেন, এর রহস্য কি? প্রশ্নটি শোনা মাত্রই তড়িঘড়ি করে মাইক হাতে নিয়ে উত্তর দিলেন। এই সময় তার কথায় চড়া মেজাজ ছিল স্পষ্ট। বললেন, স্টুপিড কোয়েশ্চেন, অর্থাৎ বোকার মতো প্রশ্ন। এরপর কিছুক্ষণ চুপ থাকেন নায়িকা। অনুষ্ঠানে পরীমণি বলেন যে, আমার সৌন্দর্যের প্রশংসা করলেন, তাকে ধন্যবাদ। কিন্তু এই যে শারীরিক গঠন, চিকন হচ্ছি বা মোটা হচ্ছি, আমার মনে হয় এই বিষয়গুলো মাথা থেকে ছেড়ে ফেলা উচিত। মানুষ সবভাবেই সুন্দর, সে মোটা হোক কালো হোক, যে কোনো গায়ের রং, যে কোনো শারীরিক গঠন, আমরা আর এই বিষয়গুলো না তুলি। এদিকে আসন্ন ঈদের সিনেমার তালিকায় রয়েছে পরীমণি অভিনীত সিনেমা ডোডোর গল্প। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় দেখা যাবে এই সুন্দরীকে। দুর্বার নিয়ে ধোঁয়াশা, প্রেক্ষাগৃহে ফেরা হচ্ছে না অপুর। আসছে ঈদে ডজন খানেক সিনেমা মুক্তির তালিকায় থাকলেও শেষ মুহূর্তে ছোট হয়ে আসছে সেই তালিকা। বিশেষ করে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও আব্দুল নূর সজল অভিনীত দুর্বার সিনেমাটি ঈদে মুক্তি পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরার অপেক্ষায় থাকা এই নায়িকার সিনেমাটি শেষ পর্যন্ত ঈদের লড়াই থেকে ছিটকে যেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। এবারের ঈদে প্রিন্স, ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, দম, রাক্ষস, বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার ও পিনিক এর মতো সিনেমাগুলো সরব প্রচারণা চালালেও দুর্বার সহ আরও বেশ কিছু ছবি নিয়ে এখনো শুনশান নীরবতা বিরাজ করছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, প্রচারহীনতার মূল কারণ হলো মুক্তির অনিশ্চয়তা। অনেক নির্মাতাই শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন, যার মধ্যে অপুর এই সিনেমাটিও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিনেমাটির মুক্তি প্রসঙ্গে সম্প্রতি পরিচালক কামরুল হাসান ফুয়াদ সম্পাদনার কাজ চলার কথা বললেও সিনেমাটি মুক্তির সুনির্দিষ্ট কোনো তারিখ জানাননি। অন্যদিকে প্রায় 2 বছর পর বড় পর্দায় ফেরার অপেক্ষায় থাকা অপু বিশ্বাসও সিনেমাটি না আসার ইঙ্গিত দিয়েছেন।
সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সিনেমাটি নিয়ে বড় পরিকল্পনা থাকলেও প্রোডাকশন হাউসের সিদ্ধান্তের উপরই সবকিছু নির্ভর করছে। তার কথায়, আমাদের সিনেমাটি এবার ওরকম ভাবে আসার পরিকল্পনা ছিল। আসলে প্রোডাকশন তো তাদের ইচ্ছে মতো চলে, বিষয়টা আমার হাতে নয়। অপুর এই মন্তব্যের পর দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান এই ঈদে হচ্ছে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল।